So exercise 9D 12 number. আর প্রজেক্টাইলের আমি থিওরি খুব বেশি ডিসকাস করব না, আই হোপ ওইগুলা তোমরা ওই ফিজিক্সের ভিডিওগুলো দেখে বুঝতে পারছো, কারণ অ্যাকচুয়ালি সেম থিওরি, জাস্ট তোমার এখানে প্রুফ বেসড ম্যাথ বেশি আসবে আর কি। আচ্ছা, সো এখানে বলছে যে বল ইজ ড্রপড ফ্রম অ্যান অ্যারোপ্লেন রাইজিং ভার্টিক্যালি উইথ আ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ। মানে একটা প্লেন সেটা উপরের দিকে যাচ্ছে ভার্টিক্যালি, আর অ্যাক্সেলারেশন হচ্ছে এফ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। সো বলছে যে 4 seconds আফটার আনাদার বল ইজ ড্রপড ফ্রম ইট। আচ্ছা, তো বলছে যে বল ইজ ড্রপড, সো ফার্স্টে একটা বল আমি ছেড়ে দিছি, ধরো কোনো একটা সময় একটা বল ছেড়ে দিছি, আর এরপর আরও 4 সেকেন্ড পর এই অ্যারোপ্লেনটা যখন ধরো এইখানে উঠছে, তখন ওইটা থেকে আমি আরেকটা বল ছেড়ে দিছি। ওকে, সো এইখান থেকে এই পর্যন্ত যে রকেট বা প্লেনটা আসছে টাইম হচ্ছে 4 seconds। তো এখন বলছে প্রুভ দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু বলস 2 seconds আফটার দ্য সেকেন্ড ওয়ান ইজ ড্রপড ইজ 16g+f। ওকে, সো এখানে জিজ্ঞেস করছে যে এভাবে যদি ছেড়ে দেই তাহলে তোমার এই দুইটার মধ্যে 2 সেকেন্ড পরের ডিস্টেন্স কত। সো আমরা এটা এভাবে করব যে আমরা অ্যাজিউম করব যে ইনিশিয়ালি এই রকেটটা হচ্ছে, মানে এই প্লেনটা হচ্ছে অলরেডি গ্রাউন্ড থেকে ধরো 8 মিটার হাইটে ছিল। সো আমরা বের করব যে মানে দেখো এই বলটা ছেড়ে দেওয়ার 4 সেকেন্ড পরে এই বলটা ছাড়া হয়েছে, তো তারও মানে ওই সেকেন্ডটা ছাড়ার আরও 2 সেকেন্ড পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত। সো আমরা যেটা বের করব যে এই বলটা ছাড়ার, এই ফার্স্টেরটা ছেড়ে দেওয়ার 6 সেকেন্ড পরে ও কোথায় আছে, গ্রাউন্ড থেকে কত হাইটে আছে, আর এইটা ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে ও কোথায় আছে। ওকে, সো এইভাবে বের করতে হবে। আচ্ছা, তো এখন এইটা ছেড়ে দেওয়ার 6 সেকেন্ড পর, এখন কথা হচ্ছে এইটা আমরা একটা ভার্টিক্যালি আপওয়ার্ড প্লেন থেকে, মানে ভার্টিক্যালি আপওয়ার্ড গোয়িং প্লেন থেকে ছেড়ে দিছি, তো অবভিয়াসলি এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি ফল করতেছে না, এটা হচ্ছে তোমার আমরা এই প্লেনটার ওই মোমেন্টে যে ভেলোসিটি বা বেগটা আছে এইটা ওর একটা ইনিশিয়াল ভেলোসিটির মতো কাজ করবে। মানে এইটা অবজেক্টটা যদিও প্লেন থেকে মনে হবে নিচে পড়ে গেছে, বাট গ্রাউন্ডে যদি কেউ দাঁড়ায় এটাকে দেখে তার কাছে মনে হবে এই অবজেক্টটা একটু উপরে উঠে তারপর আবার নিচে নামছে। ওকে, একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো দেখাবে। সো এখানে ওর ভেলোসিটি কত, সো এটা আমরা বের করব এইভাবে যে আমরা অ্যাজিউম করব এই জায়গাতে ওর ভেলোসিটি হচ্ছে একদম শুরুতে হচ্ছে তোমার মানে ভার্টিক্যালি আপওয়ার্ড হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ এ যাচ্ছে, এফ। সো একদম শুরুতে হচ্ছে প্লেনটার ভেলোসিটি ডেফিনেটলি 0 ছিল। ওকে, 0, সো 0 থেকে 8 মিটার উপরে গেছে এফ অ্যাক্সেলারেশনে। সো ফাইনাল ভেলোসিটি কত, সো এটা এভাবে লেখা যায় v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2fh। সো v1 ইজ ইকুয়াল টু হচ্ছে √2fh। ওকে, এটা। আচ্ছা, সো এই যে ভেলোসিটিটা এটাই হচ্ছে এই ফার্স্ট বলটার জন্য তোমার। আচ্ছা, আমরা এক কাজ করি, এইটা আমরা হাইট দিয়ে চিন্তা না করে আমরা টাইম বেস করে চিন্তা করি, এটা সহজ হবে। যে অলরেডি এই রকেটটা টি সেকেন্ড উপরে উঠছে, তো টি সেকেন্ড যদি উপরে উঠে তাহলে প্রথম বলটার ইনিশিয়াল ভেলোসিটি বা ওই মোমেন্টে রকেটটা ওই প্লেনটার ভেলোসিটি হবে v1 ইজ ইকুয়াল টু 0 প্লাস ft। সো v1 ইজ ইকুয়াল টু হচ্ছে ft, এটাই এই বলটার এই 1 নম্বর বলের ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, সো এটা যদি 1 নম্বর বলের ইনিশিয়াল ভেলোসিটি হয় তাহলে এইটা এখান থেকে 6 সেকেন্ড পরে কোথায় আছে, কত হাইটে আছে। সো দেখো এটা আমরা ছেড়ে দিছি একটা সার্টেন হাইট থেকে তোমার একটা আপওয়ার্ড ভেলোসিটিতে, সো এটা আফটার 6 সেকেন্ডস কত হাইটে আছে এটা বের করতে হবে। সো আমরা এখানে এটা অ্যাজিউম করে নিই যে ও হচ্ছে প্রথমে 8 মিটার উপরে ছিল। ওকে, প্রথমে 8 মিটার উপরে ছিল, আর লাস্টলি হচ্ছে ও ধরো ততক্ষণে এক্স মিটার নিচে নামছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে তোমার ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই যে -x ইজ ইকুয়াল টু তোমার এই v1 ইন্টু 6 মাইনাস হাফ
জি 6 স্কোয়ার, এটা ইকুয়েশন 1। ওকে, তাহলে ও গ্রাউন্ড থেকে কত হাইটে আছে? ও গ্রাউন্ড থেকে আসে হচ্ছে এইচ মাইনাস এক্স হাইটে। সো গ্রাউন্ড থেকে ওর হাইট হচ্ছে এইচ মাইনাস এক্স, উইচ ইজ এইচ মাইনাস এইচ প্লাস 6v1 মাইনাস 18g। ওকে, সো এটা হচ্ছে ওর গ্রাউন্ড থেকে হাইট, ফার্স্ট অবজেক্টটার গ্রাউন্ড থেকে হাইট। আচ্ছা, এটা আমি ইকুয়েশন 1 এই নিচেরটাকে বলতেছি। আচ্ছা, সো ওরটা পেয়ে গেলাম। এবার সিমিলারলি এই সেকেন্ড অবজেক্টটার জন্য বের করতে হবে। সেকেন্ড অবজেক্টটা অলরেডি দেখো আর একটু উপর থেকে ছাড়া হয়েছে। ওকে, সো এই হাইটটা কত? এটা হচ্ছে তোমার অলরেডি এইচ ছিল, সেই এইচের সাথে আবার এই যে 4 সেকেন্ড ধরে উপরে উঠছে সেটা। সো ওর ইনিশিয়াল হাইটটা হচ্ছে এটা যদি ধরো h2 বলি, h2 ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস, বা এইচ প্লাস না বলে একবারে বলা যায় যে একদম শুরু থেকে টোটাল টি প্লাস 4 সেকেন্ড উপর উঠছে। সো h2 হচ্ছে ওর জন্য তোমার 0 প্লাস হাফ এফ ইন্টু 2 প্লাস 4, সরি এটা হচ্ছে টি প্লাস 4, সো টি প্লাস 4 স্কোয়ার। আচ্ছা, এবার সেকেন্ড অবজেক্টটাও ধরো এখান থেকে নিচে নামছে হচ্ছে ওই আফটার 2 সেকেন্ড, সে আফটার 2 সেকেন্ড নিচে নামছে তোমার কতটুক, সে আফটার 2 সেকেন্ড নিচে নামছে ধরো এক্স প্রাইম বা x2। সো তার জন্য এক্স মাইনাস x2, কারণ সে এরকম উপর থেকে নিচে নামতেছে, সো তার ইনিশিয়াল জায়গা থেকে তার ফাইনাল পজিশনটা নিচে। সো এটা মাইনাস x2 ইজ ইকুয়াল টু তোমার ওর এইখানে ভেলোসিটি হচ্ছে v2 ইজ ইকুয়াল টু 0 প্লাস, ওকে টোটাল টি প্লাস 4 সেকেন্ড পরে ছাড়া হয়েছে, সো এফ ইন্টু টি প্লাস 4, এটা হচ্ছে এইটার আপওয়ার্ড ভেলোসিটি। আচ্ছা, সো এটা ইজ ইকুয়াল টু v2 ইন্টু 2, কারণ 2 সেকেন্ড, মাইনাস হাফ g2 স্কোয়ার। ওকে, সো আমরা এই যে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে ওর গ্রাউন্ড থেকে হাইট কত এই সেকেন্ডটার? এইচ মাইনাস x2। সো আমি যদি বোথ সাইডে একটা এইচ লাগাই দিই, সরি h2 লাগাই দিই, তাহলে এটা ডান। ওকে, সো এখন মেইন কাজ হচ্ছে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স বের করা, ওইটাই আমাদের অ্যান্সার। সো আমরা যদি এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করি, আমি এটাকে নিচে করি এখানে। সো এই দুইটার মধ্যে যদি ডিফারেন্স বের করি, তাহলে 1 থেকে 2 সাবট্রাক্ট করলে আমরা পাবো এইচ মাইনাস h2 মাইনাস এক্স প্লাস x2 ইজ ইকুয়াল টু তোমার এদিকে হচ্ছে এইচ, আমরা এই দুইটা সাবট্রাক্ট করতেছি। সো এইচ প্লাস 6v1 মাইনাস 18g আর হচ্ছে এদিকে মাইনাস 2v2 মাইনাস হাফ g2 স্কোয়ার প্লাস h2। এখন মেইন কথা হচ্ছে তোমাকে এই ভ্যালুগুলো বসাইতে হবে, মানে আমরা এইটার ভ্যালু বের করতেছি, ওইটার ভ্যালু হচ্ছে এত। সো এখানে সব ভ্যালুগুলো বসাও। এইচ হচ্ছে তোমার এই প্লেনটা টি সেকেন্ডে কতটুকু উপর উঠছে, সো এটা হচ্ছে হাফ এফ টি স্কোয়ার প্লাস 6v1, v1 হচ্ছে এফটি, 6ft মাইনাস 18g মাইনাস 2v2 হচ্ছে 2 ইন্টু এফ টি প্লাস 4। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। 18g এটা হচ্ছে প্লাস মাইনাস, আর দেন হচ্ছে প্লাস 2g আর মাইনাস h2 হচ্ছে টোটাল টি প্লাস 4 সেকেন্ডে কতটুকু উঠছে, উইচ ইজ হাফ জি টি প্লাস 4 স্কোয়ার। ওকে, সো এইটাই আমাদের এই পাশে আসে। সো এবার দেখি এখান থেকে সিম্পলিফাই করলে কি আসে। হাফ এফটি স্কোয়ার আর হচ্ছে প্লাস 6ft মাইনাস 18g মাইনাস 2ft মাইনাস 8f প্লাস 2g মাইনাস হাফ, আচ্ছা এটা জিটি প্লাস 4 না, এটা হচ্ছে এফ, সরি এটা হচ্ছে এফ। সো মাইনাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস হাফ এফ 4 স্কোয়ার প্লাস হাফ এফ আর হচ্ছে 80।
ওকে, আচ্ছা। সো এবার দেখো 6ft -2ft 4ft আর হচ্ছে, আচ্ছা এটা কাটা না, এটা হচ্ছে এরকমই থাকবে। আর এইখানে এই যে এইটা কাটা যায়, প্লাস হাফ এফটি স্কোয়ার মাইনাস হাফ এফটি স্কোয়ার কাটা। আর এখান থেকে কি থাকে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 6ft -2ft উইচ ইজ 4ft। আর এদিকে থাকে হচ্ছে আরেকটা প্লাস 4ft আর এইটা এটা গেল। আর এখানে থাকে 18g প্লাস 2g -18g প্লাস 2g উইচ ইজ -16g। আর এইখানে থাকে হচ্ছে -8f আর এখানে আরেকটা -8f, সো -16f। আচ্ছা এখানে মেবি একটা সাইন আমি ভুল করছি, কারণ এইটা কাটা চলে যাওয়ার কথা, একটু দাঁড়াও। এখানে হচ্ছে একটা, আমরা এই দুইটা মাইনাস করছি, সো h প্লাস 6v 1 -18g আর হচ্ছে এটা 2v2 দাঁড়াও ও আচ্ছা, এইখানে এই যে এটা h2 হচ্ছে, এটা তোমার h2 এর ভ্যালুটা ঠিক আছে হাফ ft প্লাস 4, সো এইখানে একটা মাইনাস হবে, এখানে সরি এখানে একটা মাইনাস হবে, কারণ ওই যে আমি এটা তোমার প্লাস, তো সো প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, সরি। সো এইটা আর কি কাটা যায়, এখানে এটা -4ft আসে, সো এটা কাটা যায়। ওকে, সো এখান থেকে কত আসতেছে, -16 কমন নাও জি প্লাস এফ। মাইনাসটা আসছে কারণ আমরা হয়তো ছোটটা থেকে বড়টা সাবট্রাক্ট করে ফেলছি। সো তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এটা অ্যাবসোলুট ভ্যালু উইচ ইজ 16g প্লাস এফ। ম্যাথটা ইম্পর্টেন্ট, সো এর জন্যই করে দিলাম। সো আমি আবার বলি কী করছি। ফার্স্টে আমি অ্যাজিউম করছি যে এই প্লেনটা অলরেডি h মিটার হাইটে উঠছে t সেকেন্ডে। সো ওই মোমেন্টে এই প্লেনটার ভেলোসিটি কত, f ইন্টু টি, আর h এর ভ্যালু কত। মানে আমি এখানে প্রথমেই সব ভ্যালুগুলো একবারে বের করে নিলে আর একটু সহজ হতো। h ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এফ টি স্কোয়ার। দেন আমি এইখান থেকে বের করলাম যে ও 6 সেকেন্ডে কতটুক নিচে নামছে, সেটা এক্স। তাহলে ও গ্রাউন্ড থেকে কত হাইটে আসে, সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। আচ্ছা, এবার সেকেন্ড অবজেক্টটার জন্য সেম। সেকেন্ড অবজেক্টটার জন্য আমি ধরলাম এটা অলরেডি h2 হাইটে উঠছে আর অলরেডি t প্লাস 4 সেকেন্ড ক্রস হয়েছে, কারণ বলা হয়েছে যে ওইটা আফটার 4 সেকেন্ডস থ্রো করা হয়েছে। সো সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটি কত আপওয়ার্ড সেটা বের করলাম। দেন ও আফটার 2 সেকেন্ড কতটুকু নিচে নামছে সেটা বের করলাম। দেন ও গ্রাউন্ড থেকে কত উপরে সেটাও বের করলাম। এখন এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্স বের করছি। ওকে, সো ওইটা করলে আমরা ফাইনালি দেখি -16g প্লাস এফ আসে। ওইটা হচ্ছে জাস্ট আমরা ছোটটা থেকে বড়টা সাবট্রাক্ট করছি এখানে। অ্যাকচুয়ালি এখানে প্রথম থেকে আমরা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে আসা উচিত ছিল, বাট এটা তুমি লাস্টে দিয়ে দিলেও হবে। মানে লাস্টে বলবো সো ডিস্টেন্স বিটুইন দেম উইল বি 16g প্লাস এফ। কারো কোশ্চেন আছে এখানে? অনেকে একটা কাজ করে কি, মানে ম্যাথটা ওই সময়ও হয় বাট ওইটা মানে অ্যাকুরেট অ্যাপ্রোচ না। সেটা হচ্ছে অনেকে অ্যাজিউম করে যে তোমার মানে টাইমটা এইখান থেকেই জিরো। এইভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। মানে যখন থ্রো করা হয়েছে তখনই টাইম হচ্ছে জিরো। ওকে, আর ওই প্লেনটার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, সো ওইভাবেও তুমি করতে পারো যে এইটাই হচ্ছে জিরো টাইম আর এই সময় এই প্লেনটার একটা ভি ভেলোসিটি ছিল। সো প্রথম অবজেক্টটার ভেলোসিটি ওই ভি আর পরেরটা হচ্ছে ভি প্লাস এফ ইন্টু 4। ওইভাবেও সেম তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। মানে তোমার টাইম কাউন্টটা তুমি চাইলে এইখান থেকেই শুরু করতে পারো, এটাই ইচ্ছা। আচ্ছা, সো এবার আমরা পরের এক্সারসাইজে চলে যাই, প্রজেক্টাইল। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, সো প্রজেক্টাইলের হালকা একটু থিওরি আমি একটু বলে দিব আর দেন আমরা ম্যাথ করব।
সো আমরা ইউজুয়ালি প্রজেক্টাইলে হচ্ছে দুই টাইপ, মানে একটা কমন টাইপের প্রজেক্টাইল দেখি, যেটা হচ্ছে আমি যেই হাইট থেকে থ্রো করি অবজেক্টটা আবার ওই হাইটেই ব্যাক করে। ওকে, সো এটা হচ্ছে কমন টাইপ অফ প্রজেক্টাইল। সো এটার ইনিশিয়াল ভেলোসিটি যদি ভি নট হয়, এটা যদি থিটা নট হয়, আমরা এখানে ইউজুয়ালি এগুলো ইউ আর আলফা দিয়ে বলবো, এটা ইউ এটা আলফা। তখন এখান থেকে আমরা ওর আফটার টি সেকেন্ড কোনো একটা পজিশনে ভেলোসিটি বের করতে পারবো। ধর টি সেকেন্ডে এখানে ভেলোসিটি কত, সো এটা হচ্ছে Vx ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কজ আলফা, হরাইজন্টাল কম্পোনেন্টের কোনো চেঞ্জ নেই, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। সো ওভারঅল ভেলোসিটি হচ্ছে এত। আর এইখানে ও এই হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করে সেটাও আমরা বের করতে পারবো, মানে ওর মোশনের ডিরেকশনটা কত অ্যাঙ্গেল করে, সেটা হচ্ছে tan ইনভার্স Vy বাই Vx। আর ও আফটার টি সেকেন্ড কোন জায়গাতে আছে, ওর পজিশন ভেক্টরটা কি? পজিশন ভেক্টর হচ্ছে আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, যেখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কজ আলফা টি আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওর পজিশন ভেক্টরের ম্যাগনিটিউডও বের করতে পারবা, দ্যাট ইজ ও অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে ডিরেক্ট, মানে এখান থেকে এখানে ডিরেক্ট ডিস্টেন্সটা কত, সো এটাও বের করতে পারবা, উইচ ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। ওর পজিশন ভেক্টর হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করে সেটাও বের করতে পারবা। ধরো এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে tan ইনভার্স ওয়াই ওভার এক্স। আচ্ছা, আর এক্স হচ্ছে এটা এস ইজ ইকুয়াল টু ভিটির ফর্মুলা, এটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ারের ফর্মুলা। আর এখান থেকে আমরা এর পাশাপাশি ওর ম্যাক্সিমাম হাইট বের করতে পারি, এইচ এম ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। আর আমরা ওর ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইমটা বের করতে পারি, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। আমরা ওর ফ্লাইট টাইম বের করতে পারবো ক্যাপিটাল টি, যেটা হচ্ছে 2tm, মানে এখান থেকে এখানে ওঠার টাইম আর এখান থেকে এখানে নামার টাইম সেম, সো 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। আর আমরা ওর হরাইজন্টাল রেঞ্জ বের করতে পারবো, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তো এই কয়টা হচ্ছে আমাদের তোমার নেসেসারি ফর্মুলা। আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়? আর ম্যাক্সিমাম ওয়েন আলফা ইজ 45 ডিগ্রি। প্রুফ হচ্ছে এখানে সাইন 2 আলফার ভ্যালু ম্যাক্সিমাম 1 হইতে পারে, সো 2 আলফা 90 ডিগ্রি হবে, আলফা ইকুয়ালস 45 হবে। ওকে, সো 45 ডিগ্রিতে থ্রো করলে এটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে গিয়ে পড়ে, আর সেই ম্যাক্সের ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। ওকে, আর এছাড়া হচ্ছে আর ম্যাক্স বের করলাম, আর আর এর সাথে এই টি আর এইচ এর ম্যাক্সিমাম হাইটটা আমরা এইচ এম দিয়ে না বলে ক্যাপিটাল এইচ দিয়ে লিখি, বইতে ইউজুয়ালি ক্যাপিটাল এইচ লেখা। সো আমরা এই আর এর সাথে এই টি এইচ এর একটা তোমার কানেকশন আছে, সেটা হচ্ছে একটু ট্রিগোনোমেট্রিক কিছু ম্যানিপুলেশন করে এইটা লেখা যায় যে tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর। এই ফর্মুলাটা মুখস্থ রাখো, এটা ফিজিক্সে অত লাগে না, বাট ম্যাথের যে প্রবলেমগুলো আছে এটা মনে রাখলে ইজি। আর এছাড়া আমরা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে ফর এনি প্রজেক্টাইল। আমি পরের পেজে যাচ্ছি। ফর এনি প্রজেক্টাইল মানে প্রজেক্টাইলের ইউজুয়াল যে জেনারেল ইকুয়েশনটা, ধরো এই টাইপের প্রজেক্টাইল। আচ্ছা, আমি কাজ করি। ওকে, সো ধরো এই টাইপের প্রজেক্টাইলের জন্য আমরা একটা বিল্ডিং থেকে একটা অবজেক্টকে ছেড়ে দিছি। ওকে, সো এই টাইপের প্রজেক্টাইল আমরা মানে এটার ট্র্যাজেক্টরিটা যদি আঁকি, ট্র্যাজেক্টরিটা দেখতে হবে এরকম। ইকুয়েশনটা কোথায়?
আচ্ছা, সো ট্র্যাজেক্টরিটা মনে হয় আরেকটাই ছিল। আচ্ছা, এটা মোটামুটি চলবে। করি অ্যাগেন এইসব থিওরিতে যদি কারো কনফিউশন থাকে ফিজিক্সের ভিডিও দেখবা, ওইখানে ডিটেলসে বোঝানো আছে। আচ্ছা, সো এইখানে তোমার এটা আমরা ওই নর্মাল প্রজেক্টাইলই আঁকছি, বাট এটা যদি অন্য যে কোনো প্রজেক্টাইল হয় তখনও এইটা অলওয়েজ ভ্যালিড যে এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু টি আর ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জেড স্কোয়ার। এটাই হচ্ছে তোমার প্রজেক্টাইলের দুইটা মেইন ইকুয়েশন। তো এই দুইটাকে মার্জ করলে এরকম আসে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কোসাইন স্কোয়ার আলফা। এটা হচ্ছে আমাদের ট্র্যাজেক্টরি ইকুয়েশন। ওকে, মানে এই যে ফাংশনটা এটার গ্রাফ, মানে এটা ওই ফাংশন, এই গ্রাফটার ফাংশন হচ্ছে এটা y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এটা আমরা মনে রাখবো, ইম্পর্টেন্ট ফর্মুলা। আর আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এইটাকেই একটু মডিফাই করা যায় যে y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, এক্স ট্যান আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। জাস্ট এটা নিজেরা প্রুফ করার ট্রাই করো, খুবই সহজ। তুমি এখানে এক্স ট্যান আলফা কমন নিবা, কমন নেওয়ার পর তুমি দেখবা যে এইখান থেকে একটু ম্যানিপুলেট করে এখানে আর এর ফর্মুলা নিয়ে আসা যায়। ওকে, দেখবা যে টু সাইন আলফা কজ আলফা আসছে নিচে, সো এটাকে সাইন টু আলফা আর উপরে একটা জি থাকবে, সো এটা করতে পারবা। তো এইটাও আমাদের মুখস্থ রাখলে ভালো, কারণ এইটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে ম্যাথ করতে হয়। ফিজিক্সে ইউজুয়ালি এগুলো লাগে না, বাট ম্যাথে এই ফর্মুলাগুলো খুবই ক্রুশাল। আচ্ছা, আর এই তো, সো প্রজেক্টাইলের থিওরি এটাই। আমরা প্রজেক্টাইলের এই থিওরিগুলো ইউজ করে এখন ম্যাথগুলো দেখি। বইতে দেখবা অনেক এক্সট্রা থিওরি আছে, এগুলো পড়ার দরকার নেই, এগুলো তুমি এমনিই বের করতে পারবা। ওকে, এই ফর্মুলাগুলো মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, সো আমরা এইটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সেটা হচ্ছে এক্সাম্পল 1। এখানে আমাদের বলছে প্রজেক্টাইল ইজ প্রজেক্টেড উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 21 মিটার্স পার সেকেন্ড at an angle 30 degree with the horizon. Find its range and greatest height and the position and velocity after 2 seconds. সো এরকম একটা প্রজেক্টাইল থ্রো করা হয়েছে। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, সো এরকম একটা প্রজেক্টাইল থ্রো করছি। এই প্রজেক্টাইলটার সবই বলে দিছে যে ভেলোসিটি আর অ্যাঙ্গেল। একটা প্রজেক্টাইল ডিফাইন্ডই হয় জাস্ট তার ভেলোসিটি আর অ্যাঙ্গেল দিয়ে। সো এইটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। এখন বলছে যে ওর রেঞ্জ কত। সো রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি উইচ ইজ 21 স্কোয়ার সাইন 60 ডিগ্রিজ ডিভাইডেড বাই 9.8। আর greatest height h is equal to u square sine square alpha divided by 2g which is 21 square sine square 30 degrees divided by 2 into 9.8. ওকে, কারো যদি কোথাও কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এরপর পজিশন আর ভেলোসিটি। সো পজিশনটা তুমি ভেক্টর দিয়ে বললে বেটার। ওকে, দ্যাট ইজ তোমার ওকে ওর পজিশন ভেক্টরটা বলতে হবে। ধরো 2 সেকেন্ড পর ও এইখানে আসছে, সো ওই মোমেন্টে ওর এক্স এর দিকে কতটুকু ডিসপ্লেসমেন্ট আর ওয়াই এর দিকে কতটুকু ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এক্স এর দিকে হচ্ছে ওর হরাইজন্টাল কম্পোনেন্ট দিয়ে যায় উইচ ইজ ইউ কজ আলফা, আর কতক্ষণ আফটার 2 সেকেন্ডস। সো এখানে ভ্যালু বসাও। আর ওয়াই এর দিকে হচ্ছে ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট দিয়ে যায়, বাট ওয়াই এর দিকে ওর আবার জি কাজ করে নিচের দিকে। সো এটা হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু 2 মাইনাস হাফ জি টি স্কোয়ার।
এত। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ওর পজিশন ভেক্টরটা তুমি এভাবে লিখবা যে পজিশন ভেক্টর হচ্ছে এত, এখানে ভ্যালু দুটা বসাবা, মানে ওর এই পজিশনে তুমি কোঅর্ডিনেট পাবা হচ্ছে এত, এক্স কমা ওয়াই, বা ভেক্টর দিয়ে লিখলে এক্স আই প্লাস ওয়াই জি। আর ভেলোসিটি কত? ভেলোসিটি ভিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউএক্স, আমরা জানি হরাইজন্টাল কম্পোনেন্ট চেঞ্জ হয় না, এটা হচ্ছে 21 cos 30। আর ওর ওইখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ইউ ওয়াই মাইনাস জিটি, উইচ ইজ ইউ সাইন আলফা মাইনাস জিটি। সো এখানে ইউ হচ্ছে 21 সাইন 30 ডিগ্রিজ মাইনাস 9.8 ইন্টু 2। সো ভি এক্স ভি ওয়াই পেয়ে গেলে এখানে ভি বের করতে পারবা, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। চাইলে অ্যাঙ্গেলটাও বের করে দেখাইতে পারো। সো এটা একদম বেসিক ম্যাথ ছিল, ফিজিক্সে ইউজুয়ালি এই টাইপের ম্যাথই আসে। আচ্ছা একটু আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল তোমার 2 নাম্বার দেখি। এখানে হচ্ছে এটা যে একটা প্যারাবোলা, ওইটা প্রুফ করছে, কারণ ওই যে আমরা যে ইকুয়েশনটা লিখছি ওটা কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন ছিল। ওয়াই ইজ ইকুয়াল টু এই যে এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি 1/u স্কোয়ার কজ স্কোয়ার আলফা এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের একটা কোফিশিয়েন্ট আর এক্সের একটা কোফিশিয়েন্ট, মানে এটা হচ্ছে এই টাইপের গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর এখানে এক্স স্কোয়ারের সামনে যেহেতু নেগেটিভ, তাই এটা একটা ডাউনওয়ার্ড প্যারাবোলা। আচ্ছা, সো এখানে তোমার এখানে দেখি ম্যাথ কোথায়, এক্সাম্পল 2, এটা এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের এক্সারসাইজ থেকে ম্যাথে অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথ দেয় যে একদম পুরোটাই প্রুফ বেসড। আচ্ছা, তো এটা ইম্পর্টেন্ট ম্যাথ, পাশে স্টার দিয়ে রাখতে পারো। যে ক্রিকেট বল ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড সো অ্যাজ জাস্ট টু ক্লিয়ার টু ওয়ালস অফ হাইটস এ অ্যান্ড বি। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো বলছে যে at distances b and a from the point of projection respectively, so that its horizontal range is এত। আচ্ছা, সো আমি এখানে ফার্স্টে একটা প্রজেক্টাইল একটু ড্র করি, এখান থেকে নিব, কারণ এগুলো একটু প্রপারলি না আঁকলে বোঝানো টাফ। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে একটা ক্রিকেট বল কোনো রকম, সো অ্যাজ জাস্ট টু ক্লিয়ার মানে হচ্ছে কোনো রকম দুইটা ওয়াল ক্রস করছে, একটা এ হাইটের আর একটা বি হাইটের, অ্যাট ডিস্টেন্সেস বি অ্যান্ড এ ফ্রম দ্য পয়েন্ট অফ প্রজেকশন। দ্যাট ইজ, এটা যদি এখানে প্রপারলি আঁকা একটু টাফ, তারপর আমি দেখাই। ধরো বি ডিস্টেন্সে, এই বি ডিস্টেন্সে একটা বিল্ডিং ক্রস করে গেছে কোনো রকম এ হাইটের, আর এ ডিস্টেন্সে, এখান থেকে এ ডিস্টেন্স, সেইখানে বি হাইটের একটা বিল্ডিং ক্রস করে গেছে কোনো রকম। তো এখন বলছে হরাইজন্টাল রেঞ্জ শো করো। তো এটা তুমি যদি তোমার ইউজুয়াল ফর্মুলাগুলো দিয়ে করতে চাও অনেক টাফ হয়। সো এখানে এই ফর্মুলাটা খুব কাজে লাগে, ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। আমি প্রুফটা একটু দেখাই দিই। যে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এইটা আসছে হচ্ছে ওই যে ওই দুইটাকে মার্জ করে, এখানে যে এই দুইটা ইকুয়েশন, এখানে এটা থেকে টি এর ভ্যালু এইখানে বসাও, তাহলে এটা আসবে। আচ্ছা, সো এখানে আমাদের এক্স ট্যান আলফা যদি কমন নেই, তাহলে আমরা পাবো 1 মাইনাস হাফ জি এক্স ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ট্যান আলফা কমন না মানে ট্যান আলফা দিয়ে ভাগ করা, দ্যাট ইজ কট আলফা দিয়ে মাল্টিপ্লাই করা, আর এটা বোঝায় কজ আলফা বাই সাইন আলফা দিয়ে মাল্টিপ্লাই করা। কজ আলফা আর এখানে কজ স্কোয়ার আলফা কাটা, একটা কজ আলফা থাকে, এই 2 কজ আলফা সাইন আলফা মিলে হচ্ছে তোমার সাইন 2 আলফা। সো এক্স ট্যান আলফা 1 মাইনাস এখানে হচ্ছে
ইউ স্কোয়ার সাইন 2 আলফা, সাইন 2 আলফা, এখানে একটা এক্স, এখানে একটা জি, এই জিটাকে নিচে নামায় আনো। সো এই হচ্ছে এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই, এটা হচ্ছে আর। ওকে, সো এটার প্রুফও অনেক সময় আসে, তো এটা এর জন্য দেখাই দিলাম। তো এখন এইটা ইউজ করে আমরা এই যে যখনই হরাইজন্টাল রেঞ্জ রিলেটেড কোশ্চেন দেখবা, মানে এটার তোমার ক্লুটা হচ্ছে এখানে ওয়াই আছে, এক্স আছে, আরেকটা ওয়াই আছে, এক্স আছে, আর বের করতে হবে। সো ডেফিনেটলি আমি এই ফর্মুলাতে যাব একটু। সো এবার এই পরের পেজে দেখো। সো আমাদের এখানে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, আমরা আর খুব ইজিলি বের করতে পারি। সো এই প্রথম কেসটার জন্য এক্স হচ্ছে বি, ওয়াই হচ্ছে এ। সো আমরা প্রথম কেসটার জন্য বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু বি ট্যান আলফা, এটা যদি আলফা হয়, এটা যদি ইউ হয়, বি ট্যান আলফা 1 মাইনাস এ বাই আর, আচ্ছা বি বাই আর হবে, স্যার হচ্ছে বি বাই আর। আর পরের কেসটার জন্য বলা যায় বি ইজ ইকুয়াল টু এ ট্যান আলফা 1 মাইনাস এ বাই আর। সো এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, ইকুয়েশন 1, ইকুয়েশন 2। আমাদের টার্গেট হচ্ছে আর বের করা। এখানে আলফাটা কিন্তু আমরা এক্সট্রা নিছি, সো ডেফিনেটলি আমরা ডিভাইড করে দিব যাতে এটা থেকে এটা চলে যায় আর কি। সো এখান থেকে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই এ ইন্টু 1 মাইনাস বি বাই আর 1 মাইনাস এ বাই আর। সো এখান থেকে লেখা যায় এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর মাইনাস এ আর মাইনাস বি। এইটাকে এই পাশে নিছি আর এখানে উপরে নিচে আর দিয়ে মাল্টিপ্লাই করছি। সো এখন তোমার এখান থেকে মেইন কাজ হচ্ছে আর বের করা। সো আমি পরের পেজে আসি, এখানে আসছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর মাইনাস এ, সো আর মাইনাস বি ডিভাইডেড বাই আর মাইনাস এ। আমাদের টার্গেট হচ্ছে আর বের করতে হবে। সো ক্রস মাল্টিপ্লাই করে দাও, আর এ স্কোয়ার মাইনাস এ কিউব ইজ ইকুয়াল টু আর বি স্কোয়ার মাইনাস বি কিউব। সো আরগুলোকে এক পাশে আনো, দেন ওই যে ছোটোবেলার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এ মাইনাস বি জিরো হবে না, কারণ এ আর বি ডেফিনেটলি ডিফারেন্ট জিনিস, কারণ আদারওয়াইজ তো আমাকে কোশ্চেনে দুইবার কথাটা মেনশন করতো না। সো এ মাইনাস বি আমি উইদাউট এনি ডাউট কেটে দিতে পারি। সো এখান থেকে আমি পাবো আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। সো এই হচ্ছে আমাদের প্রুফ। সো এই টাইপের সিচুয়েশন অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা অনেক কাজের, অন্যভাবে করা যাবে বাট এটা সহজ। সো এটা আমরা একটু মনে রাখবো এই ফর্মুলা। আচ্ছা, আমি পরের ম্যাথে যাই। এখানে ওই যে আমি একটা ফর্মুলা বললাম ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর, ওইটা লিখছি। ওরা দেখো আবার টি স্কোয়ারের ফর্মুলা বের করছে, ওইটা দরকার নেই, এটা পরীক্ষায় আসলে বের করে নিবা। আচ্ছা, এবার এটা দেখি। এক্সাম্পল 3। সো এখানে বলছে শট ইজ সিন পাস হরাইজন্টালি জাস্ট ওভার আ ভার্টিক্যাল ওয়াল 2.5 মিটার্স হাই অ্যান্ড 9.8 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য প্রজেকশন, ফাইন্ড ইটস ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন। সো এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং, কারণ মানে কোশ্চেনে কী বলছো এটা যদি বুঝে যাও তাহলে তুমি ম্যাথটা খুব ইজিলি করতে পারবা। আচ্ছা, তো এখানে বলছে যে তোমার 9.8 মিটার দূরে, এখান থেকে 9.8 মিটার দূরে 2.45 মিটারের একটা বিল্ডিংকে ও হরাইজন্টালি পাস করছে। সো এইখান থেকে কি কোনো ক্লু পাচ্ছ, কোনো একটা ভ্যালু এখানে দেওয়া? বলো তো, মানে একটা অবজেক্ট কোন জায়গায় হরাইজন্টালি পাস করে প্রজেক্টাইলে? ম্যাক্সিমাম হাইট। সো এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ওই বিল্ডিংটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট। সো এইটা হচ্ছে সেই 9.8 আর এইটা হচ্ছে সেই 2.45, কারণ
ওই জায়গাটাই হচ্ছে এই অবজেক্টটা ঠিক হরাইজন্টালি পাস করে চলে যায়। ওকে, সো ওইটাই এখানে বলছে যে কোনো রকম একটা ওয়ালকে 9.8 মিটার দূরে 2.45 মিটার একটা ওয়াল হাইটের একটা ওয়ালকে কোনো রকম হরাইজন্টালি পাস করে চলে গেছে, জাস্ট টাচ করে চলে গেছে। সো এখান থেকে তুমি দুইটা ক্লু পাচ্ছ, একটা হচ্ছে ওর ম্যাক্সিমাম হাইট 2.45, আর আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমাম হাইটে কিন্তু আমাদের হরাইজন্টাল রেঞ্জটা হাফ হয়। সো আমাদের হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে 2 ইন্টু 9.8, সেটা হচ্ছে 19.6 মিটার। সো আমাদের এখানে জিজ্ঞেস করছে ভি আর আলফা কত, মানে ইউ আর আলফা কত। সো আমরা জাস্ট ইকুয়েশন বানাবো, এইচ এর জন্য হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর ওইভাবে না করে ওই যে একটু আগে একটা ফর্মুলার কথা বললাম ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h/r, ওইটা অ্যাপ্লাই করতে পারো যে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4 ইন্টু 2.45 ডিভাইডেড বাই 19.6। সো আলফা কত আসে দেখি, ট্যান ইনভার্স 4 ইন্টু 2.45 divided by 19.6, which is 26.56 degrees. আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা সো এখানে আমরা আলফা বের করছি, আর এবার হচ্ছে ইউ বের করতে হবে। সো ইউ বের করবা তুমি যে কোনো একটাতে ফর্মুলায় বসাও, ইউ এইচ ইজ ইকুয়াল টু ধরো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। সো ইউ হচ্ছে 2gh বাই রুট 2gh বাই সাইন আলফা। ওকে, সো রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 2.45 ডিভাইডেড বাই সাইন 26.56। সো আই হোপ এটা বোঝা গেছে কিভাবে করতে হবে। আচ্ছা আমাদের অ্যাঙ্গেলটা প্রবাবলি ভুল আসছে, তারও ওরা লিখছে 45 ডিগ্রি, আমরা তাহলে কোথায় ভুল করলাম, ধরো 4h/r ও আচ্ছা দাঁড়ো ট্যান ইনভার্স 2.45 ডিভাইডেড বাই 19.6, এটাই তো ঠিক আছে। আচ্ছা দেখো ওরা এখানে লিখছে ট্যান আলফা, বাট এই পাশে লিখছে হাফ, বাট এটা তো হাফ না। 2.45 ডিভাইডেড বাই 19.6 এটা তো হাফ না। ওকে, সো ওদেরটা ভুল, এটা আমাদেরটাই ঠিক আছে। আচ্ছা এরপর খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এক্সাম্পল 4, অনেকবার বোর্ডে আসছে। তো হচ্ছে a particle is projected with initial velocity u if the greatest height attained by the particle be h. Prove that the range r on the horizontal plane through the point of projection is r equals এত। দ্যাট ইজ r আর h এর মধ্যে আর ইউ এর মধ্যে একটা কানেকশন স্টাবলিশ করতে বলছে। সো আমরা ফর্মুলা জানি, r ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, আর h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g।
কথা হচ্ছে এখানে আমরা তোমার সাইন টু মানে এই আলফা জিনিসটাকে এলিমিনেট করে ফেলবো। ওকে, আলফাকে এলিমিনেট করতে চাই। সো আলফা যদি এলিমিনেট করতে চাই আমরা আর এর ফর্মুলাটা দেখি। এখানে আছে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু আলফা। সো টু আলফা মানে হচ্ছে সাইন টু সাইন আলফা কজ আলফা। ওকে, টু সাইন আলফা আর হচ্ছে কজ আলফা ডিভাইডেড বাই এটা জি। আচ্ছা, তো এবার তোমার এইখান থেকে আচ্ছা আমরা আরেকটা ইজি ওয়েতে প্রবাবলি করতে পারি আর একটু সহজ করে। সেটা হচ্ছে এখানে সাইন স্কোয়ার আলফার ভ্যালু বের করো, দেন ওইটা ইউজ করে কজ স্কোয়ার আলফার ভ্যালু বের করো। কজ স্কোয়ার আলফা তো আচ্ছা, কজ স্কোয়ার আলফাও লাগবে না, আমরা অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার আলফা থেকে তোমার তোমার কস টু আলফার ভ্যালু বের করতে পারি। কস টু আলফা হচ্ছে তোমার 1 মাইনাস টু সাইন স্কোয়ার আলফা। সো 1 মাইনাস টু সাইন স্কোয়ার আলফা হচ্ছে 2gh বাই ইউ স্কোয়ার। আর কস টু আলফা যদি জানি তাহলে সাইন টু আলফাও জানি। সাইন টু আলফা হচ্ছে রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার টু আলফা। সো এখানে ভ্যালু বসাই, রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার টু আলফা হচ্ছে 1 মাইনাস 4gh বাই ইউ স্কোয়ার, এটার হোল স্কোয়ার। সেটা হচ্ছে সাইন টু আলফার ভ্যালু। সো আর এর ভ্যালু কত? আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন টু আলফা, যেটা হচ্ছে 1 মাইনাস, এটাকে আবার স্কোয়ারে ভাঙাও, 1 মাইনাস 16g স্কোয়ার এইচ স্কোয়ার বাই ইউ টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 4gh বাই ইউ স্কোয়ার। 1 আর এই মাইনাস 1 কাটা। আর এই দুইটা থেকে আমরা তোমার আমরা এক কাজ করবো, এই ভিতরে ইউ স্কোয়ার জিকে পাঠাই দিই, কারণ প্রুফে দেখা যাচ্ছে বাইরে কোনো ইউ স্কোয়ার জি নেই। সো ইউ স্কোয়ার জি যদি ভিতরে যায় তাহলে এটা হবে ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। সো ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার এই প্রথম টার্মে গিয়ে এটাকেও কাটবে, এটাকেও কাটবে, 16h স্কোয়ার থাকবে। আর ইউ টু দি পাওয়ার 4 জি স্কোয়ার গিয়ে এখানে রাখবে হচ্ছে একটা ইউ স্কোয়ার রাখবে উপরে, নিচে একটা জি, আর এখানে থাকবে একটা এইচ। এবার আমরা দুইটা থেকেই 16 কমন নেই। 16 কমন নিয়ে বাইরে আনলে আসবে 4, মানে আমি কিন্তু প্রুফ দেখে দেখে করতেছি। 4 আর এরপর এখানে 4 কমন 16 কমন নিলে এখানে আসবে একটা ইউ স্কোয়ার বাই 2g, আর এইচ কমন নিব একবার। আর এইখান থেকে তোমার 16 চলে গেলে থাকবে এইচ স্কোয়ার, ওইখান থেকে যদি একটা এইচ কমন নেই তাহলে থাকবে এইচ। সেই হচ্ছে আমাদের প্রুফ। মেনলি তোমার এখানে এইটা খেয়াল করতে হবে যে প্রুফে কী কী টার্ম ইনভলভড, তো ওইভাবে তুমি এটা সাজায় নিয়ে আসবা। আচ্ছা, এরপরে ম্যাথে আসি। এক্সাম্পল 5, এগুলা সহজ আছে যদিও। এক্সাম্পল 5-এ বলছে a cricket ball thrown from a height of 3.5 meters at an angle 30 degrees with the horizon with the speed 9.8 meters per second is caught by another player at a height of 2.1 meter from the ground. How apart were the two players? আমাদের সময় বুয়েটে সারপ্রাইজিংলি এই টাইপের কোশ্চেন দুইটা দিয়ে দিছে, মানে জিনিসটা খুব সারপ্রাইজিং ছিল যে তোমার ম্যাথে একটা দিছে আবার ফিজিক্সেও একটা দিছে, একদম সেম কোশ্চেন, জাস্ট ডাটা চেঞ্জড। মানে খেয়াল করে নাই যে এই সেম কোশ্চেনটা ম্যাথের মোশনও দিয়ে দিছে। আচ্ছা, সো এখানে বলছে যে এই ক্রিকেট বল হচ্ছে 3.5 মিটার হাইট থেকে ছেড়ে দেওয়া, তো এটাকে এখান থেকে থ্রো করছে অ্যান্ড আরেকজন প্লেয়ার এটাকে গ্রাউন্ড থেকে 2.1 মিটারে ক্যাচ করছে। তাদের মধ্যে ডিস্টেন্সটা কত? আর এটাকে থ্রো করা হয়েছে তোমার 9.8 মিটার্স পার সেকেন্ডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে।
সো এটা হচ্ছে ওই যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha. y কত এখানে বলো তো, y কত? y হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, সো এখানে ওই ভ্যালুটা কত হবে? এখানে দেখো এই যে এইটুক হচ্ছে y, সো এটার মানে সাইনটা কি হবে, মানে 3.5 মাইনাস 2.1, বাট এটা কি প্লাস নাকি মাইনাস বলো তো? হ্যাঁ, কারণ এটা নিচের দিকে গেছে, সো এখানে আমরা এটাকে লিখবো এরকম যে মাইনাস 3.5 মাইনাস 2.1 ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে এটা, tan আলফা হচ্ছে 30 ডিগ্রিজ মাইনাস হাফ জি হচ্ছে 9.8 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার 30. সো এটা সলভ করলে আমরা এক্স এর ভ্যালু পাবো। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে মাইনাস হাফ ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9.8 স্কোয়ার আর হচ্ছে cos 30 স্কোয়ার। তারপর এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে tan 30 আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 3.5 মাইনাস 2.1। সো এক্স এর দুইটা ভ্যালু আসে, একটা আসে প্লাস আর একটা আসে মাইনাস, সো ডেফিনেটলি প্লাসটা নিব 10.455। তুমি চাইলে এই যে ওদের মতো টাইম ইউজ করেও এটা করতে পারো। ওকে, মানে একবার y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার এটা ইউজ করবা, এখানে y এর ভ্যালু বসাবা মাইনাস 3.5 মাইনাস 2.1, ইউ হচ্ছে 9.8 সাইন এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে টি, দেন মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার, টি বের করবা, দেন টি ইউজ করে তুমি এক্স বের করবা, এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা টি। আচ্ছা, এক্সাম্পল 6, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 6 এ বলছে a body is projected at an angle 45 degree from a point at a distance x from the foot of vertical wall. সো একটা ওয়াল আছে ভার্টিক্যাল, সেইটার থেকে এক্স ডিস্টেন্স থেকে, মানে সেটার ফুট থেকে এক্স মিটার ডিস্টেন্স থেকে যে এরকম একটা অবজেক্টকে 45 ডিগ্রিতে প্রজেক্ট করা হয়েছে। এখন বলছে ইট জাস্ট ক্লিয়ার্স দ্য ওয়াল অ্যান্ড ফলস অন দ্য গ্রাউন্ড অ্যাট আ ডিস্টেন্স ওয়াই অন দি আদার সাইড, মানে এটা কোনো রকম এই ওয়ালটাকে ক্রস করে ওই পাশে আবার ওয়াই মিটার ডিস্টেন্সে গিয়ে পড়ে, মানে এইটুক হচ্ছে ওয়াই, এইটুক হচ্ছে ওয়াই। সো এখন বলছে শো দ্যাট দ্য হাইট অফ দ্য ওয়াল ইজ এত। সো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা, যে এখানে এই হাইটটা বের করতে হবে। এইখানে কিন্তু এটা আর ম্যাক্সিমাম হাইট না, কারণ এখানে বলে নাই যে হরাইজন্টালি ক্রস করছে, এটা হচ্ছে ওর ট্র্যাজেক্টরির কোনো একটা পয়েন্টের হাইট। আচ্ছা, তো এখানে আমরা এটা কিভাবে করব দেখো, আমরা এখানে এইটা ইউজ করতে পারি এরকমভাবে যে তোমার আমরা যে একটা ফর্মুলা শিখছি আর ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাল্টিপ্লাইড উইথ 1 মাইনাস এক্স বাই আর। সো এখানে আমরা এইটা ইউজ ওয়াই ইজ ইকুয়াল টু এত, এটা হচ্ছে ওয়াই এর ফর্মুলা। সো এইটা ইউজ করা যায় কারণ এই ওয়াইটাই হচ্ছে এইচ। সো আমরা যদি এই জায়গায় এটা অ্যাপ্লাই করি, ওয়াই হচ্ছে এইচ, এক্স হচ্ছে এক্স, ট্যান আলফা হচ্ছে 45 ডিগ্রি, 1 মাইনাস এক্স বাই আর কত বলো তো?
এখানে আর এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, সো এই তো আমাদের ডান। এখানে tan 45 হচ্ছে 1, সো এইচ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। সো এখান থেকে আমরা পাবো এইচ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স। ধরো সরি ওয়াই, এখানে জাস্ট একটা ওয়াই। সো এটাই আমাদের প্রুফ। সো এর জন্য এই ফর্মুলাটা জানলে অনেক ইজি হয় আর কি। আচ্ছা, এরপর এটা এখানে বলছে ইফ এইচ অ্যান্ড এইচ প্রাইম বি দ্য গ্রেটেস্ট হাইটস ইন দ্য টু পার্টস অফ প্রজেক্টাইল ফর আ গিভেন রেঞ্জ আর, সো দ্যাট আর ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এইচ এইচ প্রাইম। একটা গিভেন প্রজেক্টাইলের জন্য, একটা গিভেন রেঞ্জের জন্য তোমার কিন্তু অলওয়েজ দুইটা ট্র্যাজেক্টরি এক্সিস্ট করে, দুইটা পাথ এক্সিস্ট করে। সেটা হচ্ছে তুমি এইখান থেকে এইখানে যদি একটা অবজেক্টকে পাঠাইতে চাও, তুমি যদি আলফা অ্যাঙ্গেলে থ্রো করো তখন হয়তো ওইটা ওইখানে যাবে। তুমি ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে পাঠাইলেও এটা ওই জায়গাতেই যাবে। মানে 90 মাইনাস আলফাতেও যদি থ্রো করো ওইটা ওইখানেই যাবে। ওকে, মানে 30 ডিগ্রিতে থ্রো করা যে কথা, যত দূরে যাবে 60 ডিগ্রিতে থ্রো করলেও তাই। তারপর 15 ডিগ্রিতে থ্রো করলে যা 75 ডিগ্রিতেও তাই, তত দূরেই যাবে। এটার রিজন হচ্ছে আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। সো ধরো একই ভেলোসিটি, এর জন্য আরেকটা সেম রেঞ্জ পেলাম। ওকে, তো ধরো ওইটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। সো আর টু ইজ ইকুয়াল টু, মানে আর ইজ ইকুয়াল টু, দেখা গেল আমি আরেকটা অ্যাঙ্গেলের জন্য সেম ডিস্টেন্সে চলে গেছি। সো এরকম লিখতে পারি। সো এই দুইটা কম্পেয়ার করলে বলা যায় সাইন 2 আলফা সমান সাইন 2 বিটা। সো আমরা শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এখানে সাইন 2 আলফা সমান যদি সাইন 2 বিটা হয়, তাহলে আমরা বলতে পারি যে 2 আলফা ইকুয়ালস হচ্ছে 2 বিটা। যদি আমরা শুধুমাত্র 2 আলফা 2 বিটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে কনসিডার করি, মানে আমরা জানি যে সাইন, আচ্ছা তোমরা তো ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ওইটা শিখছই, যে দুইটা সাইন অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন 2 বিটা, এরকম লেখা যায়। সো আমরা এখানে একবার এন এর ভ্যালু 0 বসাই, তাহলে আসবে আলফা ইজ ইকুয়াল টু বিটা। আর একবার এন এর ভ্যালু 1 বসাও, তাহলে আসবে 2 আলফা ইজ ইকুয়াল টু পাই মাইনাস 2 বিটা। সো আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস বিটা। তো এর জন্য এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে, মানে 90 থেকে মাইনাস করে যে অ্যাঙ্গেল, সেটাতে থ্রো করলেও সেম। আচ্ছা, তো এটাই শো করতে বলছে যে এইচ আর এইচ প্রাইম হচ্ছে এখানে দুইটা হাইট, এই একটা এইচ আর একটা হচ্ছে এইচ প্রাইম, আর রেঞ্জ হচ্ছে আর। শো দ্যাট আর ইজ ইকুয়াল টু দিস। তো আমরা এখানে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। দেখো এইচ আর আর এর মধ্যে একটা কানেকশন। সো আমরা ওই যে একটা ফর্মুলা শিখছিলাম ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4h বাই আর। সো এই প্রথম কেজের জন্য ট্যান আলফা ইজ ইকুয়াল টু 4 স্মল এইচ বাই আর। আর পরের কেজের জন্য এটা হচ্ছে ট্যান 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 4h প্রাইম বাই আর। আচ্ছা, ট্যান 90 মাইনাস আলফা হচ্ছে কট আলফা। এখন তুমি এইটা আর এইটা মাল্টিপ্লাই করে দাও, 1 আর 2 মাল্টিপ্লাই করলে ট্যান আলফা ইন্টু কট আলফা হচ্ছে 1, আর এই পাশে আসে 4h প্রাইম বাই আর স্কোয়ার। সো এখান থেকে প্রুফ করা যায় আর ইজ ইকুয়াল টু, সরি এটা 16 হবে, আর ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এইচ প্রাইম। ওকে, সো আই হোপ বোঝা গেছে যে এটা কীভাবে করবো। সিম্পলি আমরা ফর্মুলা দুটো অ্যাপ্লাই, ফর্মুলা যেটা ওই যে শিখছিলাম ওইটা অ্যাপ্লাই করছি।
আচ্ছা, সো এবার আমরা এক্সারসাইজে চলে আসি। এক্সারসাইজ 9 এর ই। এক্সারসাইজ 9 ই। আচ্ছা আবরার, তুমি কি ওই যে তোমাকে কালকে ভিডিও পাঠিয়েছিলাম ওটা দেখছিলা? ওকে, সো ওইভাবে হচ্ছে তুমি যে কোনো ইন্টিগ্রেশনই মানে অ্যান্সার চেক করতে পারবা, সেটা যেরকমই হোক। ঠিক আছে? আচ্ছা, সো এখানে এক্সারসাইজ 9 এর ইতে আমরা 1 এর বি দিয়ে স্টার্ট করতেছি, বেসিক ম্যাথ। তারপর একটু দেখাই দিই 1 এর বি। এখানে বলছে স্টোন প্রজেক্টেড হরাইজন্টালি ফ্রম দ্য টপ অফ আ হিল, হরাইজন্টালি থ্রো করা হয়েছে। সো এই হচ্ছে একটা হিল, এখান দিয়ে আমি হরাইজন্টালি থ্রো করছি with velocity 98 meters per second. তো বলছে it reaches the ground at distance 245 meter from the foot of the hill. Find the height of the hill. তো এই টাইপের ম্যাথে আমরা ইউজুয়ালি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha। কারণ এখানে y আর x এর মধ্যে একটা কানেকশন আছে। তো এখানে y কত? y হচ্ছে, দেখো এই অবজেক্টটা যেখান থেকে থ্রো করছি, এখানে একটা কনভেনশন হচ্ছে যেখান থেকে থ্রো করছো ওইটা হচ্ছে তোমার অরিজিন, ওইটার নিচের দিকে যত ভেক্টর কোয়ান্টিটি মুভ করে আছে সবাই নেগেটিভ, আর যত কিছু উপরের দিকে মুভ করে আছে সবাই হচ্ছে পজিটিভ। সো এখানে এই যে এইখান থেকে অবজেক্টটা এইখানে নামছে, y হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে ও নিচে কতটুক নামছে, তো এটা হচ্ছে নিচের দিকে, সেই অ্যামাউন্ট হচ্ছে h। সো ভ্যালু হচ্ছে h বাট সাইন হবে নেগেটিভ। এই জিনিসগুলো অনেকে ভুল করো, তো এটা একটু খেয়াল রাখবা। আর x হচ্ছে যেহেতু ডান দিকে +245, ট্যান আলফা হচ্ছে 0 ডিগ্রি কারণ হরাইজন্টালি থ্রো করছো, মাইনাস হাফ, এটা জি হবে, জি হচ্ছে 9.8 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 98 স্কোয়ার কজ স্কোয়ার 0। সো এখান থেকে এইচ বের করতে পারবা, এইচ ইজ ইকুয়াল টু হাফ জি এত। ম্যাথটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে হরাইজন্টালি থ্রো করা অবজেক্ট হচ্ছে সিম্পলি, মানে তার যেহেতু কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, যদিও সে হরাইজন্টালি থ্রো করা, তারপরেও জিনিসটা হচ্ছে এরকম যে সে নিচে নামবে একটা ফ্রি ফলিং অবজেক্টের মতোই। মানে তুমি যদি এখান থেকে একটা অবজেক্টকে হরাইজন্টালি থ্রো করো আর ওই সেম টাইমে একটা অবজেক্টকে জাস্ট ছেড়ে দাও, দুইটা একসাথে পড়বে। তো এখানে দেখানো যায়, এটা হয়তো আছে, দাঁড়াও। মানে তুমি ধরো একটা বুলেটকে থ্রো করলা আর ওইটার সাথে একটা তুমি একটা ইয়াকে জাস্ট ফ্রি ফলিং একটা অবজেক্টকে ছেড়ে দিলা, দুইটা সেম টাইমেই মাটিতে পড়বে। এখানে যদি দেখাই, একটু ওয়েট। আমরা হচ্ছে হরাইজন্টালি থ্রো করব। সো এই দেখো, একটা অবজেক্টকে আমি হরাইজন্টালি থ্রো করলাম আর একটাকে ওইখান থেকে ফ্রি ফল করতে দিলাম, দুইটা একসাথে মাটিতে পড়বে। ওকে, এটা ম্যাটার করে না তুমি ওই অবজেক্টটাকে কত জোরে থ্রো করছো হরাইজন্টালি, বাট ওই যেহেতু তার ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল, ভার্টিক্যাল অ্যাক্সিসে ও একটা ফ্রি ফলিং অবজেক্টের মতোই। ওকে, দুইটা একদম একসাথে মাটিতে পড়বে। মানে মেন কথা হচ্ছে এইটার প্রজেকশন হচ্ছে এইটার শ্যাডো। আচ্ছা, সো ওইভাবে চিন্তা করতে পারো যে এটা জাস্ট একটা ফ্রি ফলিং বডি, আর ফ্রি ফলিং বডির জন্য তো আমরা শিখেই আসছি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। সো এখান থেকে খুব শর্টকাটে টিটা বের করবা, অ্যান্ড দেন টি বের করে ফেললে এক্স ইজ ইকুয়াল টু ইউটি, কারণ এইখানে ওকে থ্রোই করা হয়েছে হরাইজন্টালি। তো ওর হরাইজন্টাল মানে ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট আসলে ওর ইনিশিয়াল ভেলোসিটিটাই, সেটা হচ্ছে 98 ইন্টু এই √2h হচ্ছে বের করব, আর জি হচ্ছে 9.8।
আর এক্স এর ভ্যালু বসাও, এটা হচ্ছে 245, সো এখান থেকে এইচ বের করবে। ওকে, আচ্ছা, সো এটা আসে 30.6।